এলাকায় মোটামুটি আমরাই সব। বলেন তো সে সমস্ত বুদ্ধিজীবীরা আছে? জোরে বলেন। যেন জুলুম করতে নাই। জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, জুলুমের শেষ পরিণতি হলো লাঞ্ছনা গঞ্চনা। কথা বলেন ঠিক কিনা? মাজলুমদের উপরে আল্লাহর সাহায্য আসে, কিন্তু কোন জালিমের উপরে আল্লাহর সাহায্য আসে না। যারা জুলুম করেছিল আজকে তারা আর নাই, কিন্তু আমরা যারা বর্তমানে আছি আমরা যেন আবার কখনো জুলুম না করি। কথা কয় না কেন? আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন, তাই বলে আপনি কারো প্রতি জুলুম করবেন এটা যেন না হয়। মনে রাখবেন, মাজলুমেরা বরাবর আল্লাহর সাহায্য পাবে, কিন্তু জালেমেরা কখনো সাহায্য পাবে না। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ কোনো না কোনো ভাবে আমাদের দোয়া কবুল করেছেন, তাদেরকে বিদায় করে দিয়ে আমাদেরকে মুক্ত ভাবে বেঁচে থাকার সুন্দর একটা পরিবেশ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে যে বিশাল বড় একটা জগদল পাথর বুকের উপরে চেপে বসেছিল, সেই পাথর আল্লাহ পাক নামিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আপনার আমার কাজ শুকরিয়া আদায় করা, মালিকের প্রশংসা যাপন করা, সিজদায় লুটিয়ে পড়া, নিজেকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরাও যদি আবার জুলুম করি, অত্যাচার করি, তাহলে ওরা যখন আমাদের হাতের দ্বারা জুলুমের শিকার হবে, ওরা আবার উল্টো দোয়া করলে, সেই দোয়া কবুল হয়ে গেলে এক সময় আল্লাহ ওদেরকেও সাহায্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওদেরকে বুঝিয়ে দেওয়া লাগবে যে ক্ষমতা পাইলেই যে লাভ দিয়ে যা খুশি তাই করা যায় তাই না। ক্ষমতা আল্লাহ দিলেও মানুষের সাথে ভালো ব্যবহার করে মিলেমিশে দেশে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি বেশি কথা বলবো না, আপনারা সবই বোঝেন। আবার বেশি বললে বলবেন হুজুর এত কষ্ট করে গাইবান্ধা থেকে আসলেন, এগুলো তো আমরা বুঝি হুজুর। এজন্য আমি জানি আপনারা যথেষ্ট জ্ঞানী, যথেষ্ট সচেতন। তাহলে আমাদের কাজ কি? শুকরিয়া আদায় করবো কার? একটু অপেক্ষা করেন, তাহলে আমার আলোচনার প্রেক্ষাপটে আপনারা সব বুঝতে পারবেন ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, খালি শুরু করুন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন আপনারা? তো সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে যারাই হকের দাওয়াত দিবে তারা বাধাগ্রস্ত হবে, বাতিলেরা তাকে থামানোর চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা তো সেই দেশের মানুষ। ১৯৭১ সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ২০২৪ সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের ১৫২৩ জন মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত সোজা করেন, টান টান করে হাত